আসসালামু আলাইকুম। একটা মানুষ দীর্ঘ 10 বছর যাবত এই ভাঙা ঘরে বসবাস করে। যতই ঝড় বৃষ্টি হোক, সব বৃষ্টির পানি এই ঘরের মধ্যেই কিন্তু পড়ে। আপনারা দেখতেই পারছেন যে চালের কি অবস্থা, পলিথিন দিয়ে জোড়াতালি দিয়ে রেখেছে। সামর্থ্য নাই যে ঘরটা মেরামত করবে। বিষয়টা আমরা জানতে পারি মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীদের কাছ থেকে। শোনার সাথে সাথে আমরা ওই জায়গাটা যাই, যে দেখি যে কি অবস্থা, আর তা আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম এবং ঘরটা ভেঙে আমরা নতুন করার জন্য যা যা করা লাগে সবগুলাই করলাম। আর আমরা মোট এখানে 11,500 টাকা দিয়েছি, আর বাকি টাকাটা মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের টিম থেকে দেওয়া হবে। আপনারাও কিন্তু চাইলে আপনারা এই ভালো কাজের সাথে শরিক হতে পারেন। কেউ একটা টিন দিয়ে অথবা একটা বাঁশ অথবা একটা বাটাম দিয়েও কিন্তু শরিক হইতে পারেন আমাদের এই ভালো কাজের সাথে। আমাদের মানবিক কাজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। যেন আবার হাত পা কাটে না ভাই। এই ঘরে মোটামুটি মোটামুটি ভাঙিয়ে ফেলাইছে। এখন মন করেন কালকে কম বেশি যন্ত্রণ নিয়ে আমি বলি, হ্যাঁ এখানে এনার ঘর মেরামতের জন্য আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ছেলে, হ্যাঁ ওনার হচ্ছে 10,000 টাকা, এবং আমাদের আরেক প্রবাসী মোরশেদ ভাই, ওনার পক্ষ থেকে এই যে 1500 টাকা, এখানে 11,500 টাকা আমি এই যে স্যারের কাছে বুঝাই দিয়ে গেলাম। এবং বাকি টাকা আপনাদের ফাউন্ডেশন থেকে দিবেন। আপনারা বলছেন, এই জন্যই কিন্তু এই যে ঘরটা হ্যাঁ ভাইয়া ছেড়ে ফেলছে অলরেডি শাহিন ভাই। এখন আপনাদের এই ফাউন্ডেশনের বিষয়টা একটু বলেন, আপনাদের ফাউন্ডেশন থেকে যে কাজ করাবেন। ধন্যবাদ ইসমাইল ভাইকে। আসলে এখানে যে আমরা 11,500 টাকা পেলাম, আর বাদ বাকি এই ঘর করতে যে টাকাটা লাগে আমাদের মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর সেই সাথে যদি আমাদের এই কাজে আরো অনেকে আছে যারা সহযোগিতা করতে চান, হ্যাঁ অনেকে শরীক হইতে চান এরকম ভালো কাজে, তো যদি কেউ শরীক হইতে চান অবশ্যই শরীক হইতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই যে স্যার, তারপরে এই যে শাহিন ভাই, এই ছোটো ভাই মান্না, এনারা কিন্তু অনেক ভালো ভালো মানবিক কাজ করে, আর এনাদের মাধ্যমে আজকে এই যে তথ্যটা পাইয়ে আমরা আসছিলাম। তা চাচা মনে কষ্ট আছে? কষ্ট ভালোভাবে নতুন ঘর হবে এখানে, একদম খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু 10 বছর বৃষ্টির পানিতে রাত্রে ঘুমাতে পারিনি, যখন বৃষ্টির পানি হয়েছে রাত জেগে বসে থেকেছে, এটা গামলা দিয়ে থালা দিয়ে। আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠন থেকে, আমরা তো মূলত পরিবেশবাদী সংগঠন, আমাদের মানবতার জন্য একটা স্থানীয় চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা জেলার একটা সংগঠন। এই সংগঠন থেকে আমরা আশ্বস্ত করছিলাম এবং পরবর্তীতে কিন্তু আপডেটটা আপনাকে জানাইছে যে ভাই আমাদের একার পক্ষে তো সম্ভব নয়, আমাদের তো পরবর্তীতে আপনাকে জানানোর পরে কিন্তু আপনি যখন আমাদের আশ্বস্ত করেছেন তখন কিন্তু আমরা আপনার আশ্বাসের পরে ভিত্তি করে কিন্তু আমরা চাচার ঘর বাড়ি ভেঙে আবার নতুন করার যে প্রত্যয়, যে চাচার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার কালকে কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ। আমরা কালকে থেকে আমরা মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের টিম এবং আপনার যে পাওনার যে টাকা, সেই টাকা দিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ লাগাবো। তাহলে আমাদের এই ঘর দেখাবে, এই যে ঘর ভেঙে ফেলতেছি আমরা, এখানে একটা নতুন ঘর তুলবো, কিন্তু খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই জায়গায় চাচার জন্য নতুন একটা টিনের ঘর আমরা উপহার দেবো। আমরা যেমন চাচার পাশে আছি, আপনারাও কিন্তু চাচার পাশে থাকবেন না ভাই বলে? হ্যাঁ, সবার সহায়তায় আমরা এই চাচার জন্য একটা নতুন ঘর উপহার দেবো। এখানে